আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আপনাদেরকে নামাজের প্রচলিত কিছু ভুল আমরা দেখাবো ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে অজুর ভুল এবং আমরা তায়াম্মুম করতে গিয়ে যে ভুলগুলো করি সেই ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। শুধুমাত্র মুখে বলার মাধ্যমে অনেক সময় আমরা বুঝতে পারি না বা আপনারা বুঝতে পারেন না, এই জন্য আমরা প্র্যাকটিক্যাল কিভাবে ভুল করা হচ্ছে সেই ভুলগুলো কী ভুলগুলো দেখাবো এবং ভুলের সঠিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা নামাজ পড়ানোর জন্য আমাদের মাদ্রাসাতুল হিদায়ার কয়েকজন ছাত্র আছে আলহামদুলিল্লাহ, এরা আপনাদেরকে ভুলগুলো করে দেখাবে, পরবর্তীতে এটা সঠিকটা কীভাবে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। জি, তুমি নামাজ শুরু করো। তো হাত, হ্যাঁ হাত হাত দাঁড়াও, হাত তুলতে গিয়ে তুমি হাত পুরোপুরি উঠাবা না। হ্যাঁ, প্রথম আমরা যেটা ভুল করি, আমরা নামাজে হাত তুলতে গিয়ে অনেকে মনে হয় যেন হাতে কোনো সমস্যা, এভাবে কোনো রকম তুলি। হ্যাঁ, তুমি দেখাও, ভুলটা দেখাও। হ্যাঁ, এই যে সামনের দিকে দেখাও। হ্যাঁ, আবার না, হাতে এতটুকু তুলবা। হ্যাঁ, এই যে প্রথম যে ভুলটা করেছে আপনারা দেখেছেন যে হাত তোলার কয়েকটা হাদিস আছে, ঠিক আছে? হাত তোলার কয়েকটা হাদিস আছে, এর মধ্যে একটি হাদিস হচ্ছে কাত পর্যন্ত, ইলা হাজওয়া মান কিবাইহি ইলা উজুনাইহি, কান পর্যন্ত। তাহলে আমরা দুটি রেওয়ায়াত সহিহ, তাহলে আমরা নিচের সীমানা পেলাম কাঁধ আর উপরের সীমানা পেলাম কান। তাহলে একজন ব্যক্তি নামাজ পড়তে গিয়ে কমপক্ষে তার সর্বোচ্চ নিম্ন কাত পর্যন্ত উঠাতে হবে। কিন্তু কিছু মানুষকে আমরা দেখি, আবার দেখাও তো, ভুলটা দেখা। হ্যাঁ, ব্যাস এই কোনো রকম এভাবে তুলেই সে হাত বেঁধে ফেলে। তাহলে প্রথম ভুল হচ্ছে হাত তোলার ক্ষেত্রে সে ভুল করছে। এক নম্বরে তার ভুল হচ্ছে সে হয়তোবা কমপক্ষে তার কাঁধ পর্যন্ত তুলতে হবে, কাঁধের নিচে তোলা যাবে না, ঠিক আছে? এক নম্বর ভুল। দ্বিতীয় আরেকটা ভুল করে অনেকে হাতই বাঁধে না, নামাজ এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর কয়েকজন কিছু অনুসারী আছে, তারা এইভাবে হাত না বেঁধে নামাজ পড়ে। অথচ সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ মুসলিম এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখতেন। ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি তার বাম হাতের উপরে ডান হাত রাখতেন। তাহলে আপনি নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, হাত এইভাবে ছেড়ে দেওয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় তিনি অসুস্থ হয়েছিলেন, এই জন্য তিনি হাত ছেড়ে নামাজ পড়েছিলেন। সেটা দেখে অনেকেই সেখান থেকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করেছেন। মূলত এটি সুন্নাহ নয়, সুন্নাহ হচ্ছে হাত বাঁধতে হবে। হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে আমরা জানি যে মতভেদ আছে, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে। এটা নিয়ে ইমাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি সুন্দর বই আছে, সবগুলো হাদিসকে পর্যালোচনা করে উনি বলেছেন যে সনদের দিক থেকে যদি দেখি তাহলে কেউ বুকের উপরে হাত বাঁধা এটাকে অনেকে জয়ীফ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। নাভির উপরে হাত বাঁধা এটাকে কেউ জয়ীফ বলেছেন, কেউ সহিহ বলেছেন। মূলত সনদের দিক থেকে সবচেয়ে শক্তিশালী রেওয়ায়েত হচ্ছে হাতের উপরে হাত রাখা। এবার সে হাতের উপরে হাত রাখতে গিয়ে হাতটা বুকের উপরে হোক অথবা নাভির নিচে হোক, নাভির উপরে হোক অথবা পেটের মাঝামাঝি হোক, অসুবিধা নাই। সবচেয়ে সহিটা হচ্ছে হাতের উপরে হাত রাখা। আমাদের সমাজে যারা নাভির উপরে হাত বাঁধেন তারা বুকের উপরে হাত বাঁধলে সেটা ধ্বংস হয়ে গেছে, শেষ। এখন সে যদি শেষ হয়, আপনার ঘরে আপনার ওয়াইফ তো বুকের উপরে হাত বাঁধে, কোনো হাদিসে কিন্তু এইভাবে আলাদা করে বলা নাই যে মহিলারা এভাবে বুকের উপরে হাত বাঁধবে আর মহিলারা কি পুরুষরা নাভির উপরে বাঁধবে, এরকম পার্থক্য নেই। এই যে হাত বাঁধা নিয়ে একটা সীমা নির্ধারণ করছি, কেউ সীমা নির্ধারণ করছে নাভির নিচে যদি যায় তাহলে মোটামুটি সে কি খারিজ হয়ে গেছে। আবার কেউ সীমা নির্ধারণ করছে যে বুকের উপরে, এই পেটের উপরে বুক পর্যন্ত গেলেই শেষ। আসলে মূলত দুটি রেওয়ায়েতি আছে, সনদের দিক থেকে যদি আমরা যাচাই বাছাই করি দুইটির সনদেই সমস্যা আছে। সবচেয়ে শক্তিশালী সনদ হচ্ছে কোনটা? হাতের উপরে হাত রাখা। তাহলে আমরা বলতে পারি হাতের উপরে হাত রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের ভুল, এই যে নামাজে দাঁড়িয়ে অনেকে নিয়ত পড়ে, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে নিয়ত করে থাকে। নামাজের শুরুতে নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত হচ্ছে করার বিষয়। নিয়ত করতে হবে কোথায়? অন্তরে। মুখে এইভাবে নাওয়াইতুয়ান বলে নিয়ত পড়া এটি সুন্নাহ সম্মত নয়। অনেকে আছে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের দোয়া পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে এই যে দোয়াটি আমরা জায়নামাজের দোয়া হিসেবে জানি, মূলত মিশকাতুল মাসাবিহের ৭৮ নম্বর পৃষ্ঠায় এসেছে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন সুন্নাহ দ্বারা জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। বরং যেই ইন্নী ওয়াজহাতু যেটা আমরা পড়ি এটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাকবীরে তাহরিমার পরে, কাজে আপনি তাকবীরে তাহরিমার পরে সেটা সানা যে সুবহানাকা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা এটাও পড়া যায়, সুবহানাকা পড়া যায়, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া এটাও পড়া যায় পুরোটা, আবার ইন্নী ওয়াজহাতু এটাও পুরোটা পড়া যায়। তাহলে মূলত এটা তাকবীরে তাহরিমার পরে, জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া এরকম বর্ণিত নেই। এরপর আরেকটি ভুল করি, পা বাঁকা করে দাঁড়াও। হ্যাঁ, পাটা বাঁকা করে দাঁড়াও, বাঁকা। হ্যাঁ, এই যে অনেকে আমরা নামাজে দাঁড়ানোর সময়
পা বাম দিকে ডান দিকে বিভিন্ন দিকে, ঠিক আছে। মূলত পা থাকবে দাঁড়ানো অবস্থায় কোন দিকে? কেবলামুখী। পা কোন দিকে থাকবে? কেবলামুখী, একদম সোজা কেবলামুখী, সোজা করে দাঁড়াও এইভাবে। পা কতটুকু ফাঁকা থাকবে এটা নিয়েও ইখতিলাফ আছে। অনেকে আছে বলে থাকেন যে 4 আঙ্গুল পরিমাণ হতে হবে, কেউ বলেন 1 বিঘাত হতে হবে। মূলত 4 আঙ্গুল 1 বিঘাত নয়, আপনার যেভাবে আরাম হবে আপনি ততটুকু দাঁড়াতে পারেন, আপনার আরাম মতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 আঙ্গুল মেপেও বলেন নাই, 1 বিঘাত মেপেও বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে কোনো কিছু নির্দিষ্ট করেন নাই, সেই ব্যাপারে এরকম কোনো কিছু নির্দিষ্ট করা বৈধ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, আপনিও ছাড়। তার মানে 4 আঙ্গুল হোক 1 বিঘাত হোক, যতটুকু মন চায় আপনি দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসেন দাঁড়ানো অবস্থায় আমরা আমাদের দৃষ্টি কোথায় থাকবে? সালাতে সর্ব অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার স্থানের দিকে। কোন দিকে? সেজদার স্থানের দিকে থাকবে। আমরা যে ভুলটা করি, আমরা অনেকে দৃষ্টি মনে করি যে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে, তারপরে যখন রুকুতে যাবেন পায়ের আঙ্গুলের দিকে, আত্মাহিতুর বৈঠকে কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে। মূলত এগুলোটাই কোনোটাই সুন্নাহ নয়। দৃষ্টি শুধু 2 জায়গায় থাকবে, সর্ব অবস্থায় থাকবে সেজদার দিকে, আর শুধুমাত্র আত্মাহিতুর বৈঠকে যখন আঙ্গুলের ইশারা করবে তখন দৃষ্টি থাকবে আঙ্গুলের দিকে। এছাড়া অন্যান্য যেগুলো বলা হয় রুকুর সময় পায়ের দিকে, এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই। এরপরে আমরা আরেকটি ভুল করি, সেটা হচ্ছে নামাজে যখন আমরা কেরাত পড়ি হাত বেঁধে, তখন অনেকে মনে মনে পড়ে। যেমন তুমি ভুলটা পড়ো, হ্যাঁ ব্যাস, এই যেমন নামাজ পড়ছে, দেখবেন যে ঠোঁট নাড়াচ্ছে না, এই যে একদম নামাজ পড়ছে কি ঠোঁট নাড়াচ্ছে, তাহলে মনে মনে পড়ছে। মনে মনে কেরাত পড়ার কোনো সিস্টেম নেই। সালাত পড়ার সময় ঠোঁট নাড়িয়ে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ঠোঁট নাড়াতেন, এবং আওয়াজটা আপনার কান পর্যন্ত, আপনি যেন বুঝতে পারেন অন্তত এতটুকু যেন হয়। তাহলে ঠোঁট নাড়িয়ে পড়তে হবে। আপনি মনে মনে কেরাত পড়বেন এমন কোনো সিস্টেম নেই। এরপরে ভুল, অনেকে চোখ বন্ধ করো, এই যে চোখ বন্ধ করে নামাজ পড়ে। যদি জাহান্নামের কোনো আয়াত অথবা আখিরাতের কোনো আয়াত বা আল্লাহর ভয়ে জান্নাতের আশা এরকম সাময়িক আপনি একটু চোখ বন্ধ করেন, অসুবিধা নাই, কিন্তু এইভাবে পুরো নামাজে চোখ বন্ধ করে রাখা যাবে না। আরেকটা ভুল করে নামাজে কেরাত পড়ার সময়, কেরাত পড়ার একটু ঢুলো তো, যে হাফেজ সাহেবরা যেভাবে মাঝে মধ্যে ঢুলে যে, হ্যাঁ এই যে কেরাতের তালে তালে এইভাবে ঢুলে, কেউ সামনে সামনে এইভাবে ঢুলে, নামাজের ভিতরে এইভাবে নড়াচড়া করা, এইভাবে ঢুলাঢুলি করা যাবে না। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য সোজা স্থির হয়ে দাঁড়াতে হবে। নামাজে স্থির থাকা ওয়াজিব। কাজেই এভাবে কেরাত পড়ার সময় ঢুলা বা কেরাতের তালে তালে এভাবে ঢুলা, এটা সুন্নাহর খেলাফ, এভাবে ঢুলাঢুলি করা যাবে না। এরপরে আমরা আরেকটা ভুল, সেটা হচ্ছে অনেকে নামাজে আসে না, কারণ কি, যে আমি সূরা কেরাত পারি না। এটা আমাদের অনেকেরই না জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদিত আছে, যদি আপনি সূরা ফাতিহা পারেন তাহলে না পড়লে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পারলে না পড়লে নামাজ হবে না, সহিহ বুখারীতে আছে। বাকি কেউ যদি সূরা না পারে, অনেকে বলে যে আমি সূরা কেরাত পারি না, তাহলে কিসের নামাজ পড়বো? আপনি যদি সূরা কেরাত না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে পড়বেন। যেমন যারা মুসলিম হয়, নতুন ইসলাম গ্রহণ করেছে, এমন ব্যক্তিদের কেউ সেই নামাজ কিভাবে পড়বে? সে তো সূরা কেরাত পারে না। তার জন্য নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে করলে তার নামাজ হয়ে যাবে। দাঁড়ানো অবস্থায় আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে নামাজে থাকা অবস্থায় যে হাতটা গুটাও, অনেকে হাতা ভাঁজ করো, হাতা এরকম ভাঁজ করে রাখে, হ্যাঁ ওইটা ভাঁজ করে রাখো, ব্যাস, এই যে এইভাবে হাতা ভাঁজ করে রাখে, এটাও একটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নাকফিতা, হাদিসে এসেছে যে এইভাবে ভাঁজ করে রাখা, কোনো কিছু গুটিয়ে রাখা হাদিসে নিষেধ আছে। আপনি দাঁড়ানো অবস্থায়, নামাজে থাকা অবস্থায়, পুরো নামাজে কোনো কিছু এইভাবে গুটিয়ে রাখা বা ভাঁজ করে রাখা যাবে না। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকে প্যান্ট পরে নামাজ পড়তে আসে, তো সে ব্যক্তি প্যান্টটা টাকনুর নিচে, তাহলে সে কি করবে? সে কি ভাঁজ করবে কি করবে না? কারণ নামাজের টাকনুর উপরে প্যান্ট রাখার আলাদা গুরুত্ব আছে এবং এই ব্যাপারে একটা রেওয়ায়েত আছে। তো এই ব্যক্তি কি করবে? নামাজে একদিকে গুটিয়ে রাখা যায় না, আরেকদিকে প্যান্ট টাকনুর নিচে পড়া যাবে না। এক্ষেত্রে আমরা প্রথম কথা বলবো যে আপনি সর্ব অবস্থায় নামাজে যেমন টাকনুর উপরে রাখবেন, নামাজের বাহিরেও টাকনুর উপরেই আপনাকে রাখতে হবে। তাই আপনি প্যান্ট সেলানোর সময় টাকনুর উপরে করে সিলাবেন। বাকি কোনো কারণে যদি আপনি এমনটা হয় যে কোনো কারণে আপনি এমন প্যান্ট কিনেছেন বা পরেছেন যেটা টাকনুর নিচে চলে গেছে, নামাজে থাকা অবস্থায় সেটা গুটানো যাবে কিনা, যেহেতু এটা একটা হারাম থেকে বাঁচার জন্য গুটাতে হবে, এটার বৈধতা আছে। বাকি এটা ছাড়া জামার হাতা গুটানো, এমনিতে প্যান্ট গুটিয়ে রাখা বা অন্য কোনো কিছু গুটিয়ে রাখা, এটা জায়েজ হবে না।
এই হলো দাঁড়ানোর ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। কাতার সোজা করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। কাতার কি আসবে পুরোটা? এদিকে আসো, তিনজন, তুই আসো, তুমি আসো, তোমরা তুই আসো। এই চারজন আসবে, চারজন আসবে কিনা দেখেন। আরো তুমি আরো এদিকে আসো। হ্যাঁ, এই যে ফাঁক ফাঁক, আগে প্রথমে ফাঁক হয়ে দাঁড়াও, ফাঁক, হ্যাঁ আগে ফাঁক, আরো ফাঁকা, হ্যাঁ। এই যে নামাজে যখন আমরা জামাতে দাঁড়াবো, হ্যাঁ, এই টিভিটা চেঞ্জ করো, দাও, তাড়াতাড়ি করো, আগের স্কিপ বাদ দিয়ে নতুন করে এটা নেন। ব্যাস, ধরেছ? এই একজন আবু সুফিয়ান একটু সামনে আগাই দাও। হ্যাঁ, ব্যাস। আমরা যখন জামাতে নামাজ পড়ি আমরা অনেকগুলো ভুল করি। এর মধ্যে একটা বড় ধরনের ভুল হচ্ছে কাতার সোজা না হওয়া। ইমামের দায়িত্ব, ইমাম ততক্ষণ নামাজ শুরু করবেন না যতক্ষণ না তিনি কাতার সোজা করবেন। আগে উনি কাতার সোজা করবেন, তারপরে নামাজ শুরু করবেন। এই জন্য ইমামের জন্য দায়িত্ব হচ্ছে তিনি কাতার সোজা করবেন এবং নামাজ শুরু করার আগে বলে দিবেন সাউ সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করার জন্য বলে দেওয়া ইমামের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। তো আমরা যেটা করি যে আমরা কাতার সোজা, এই যে দেখেন এই দুইজন মোটামুটি লাইনে আছে, তারপরের জন লাইনে আছে, তোমরা সামনের দিকে তাকাও, লাইনে আছে। এরপরে ওই যে এই ছেলেটি 3 নম্বর এই ছেলেটি ও দেখেন একটু এগিয়ে গেছে। তাহলে নামাজ এইভাবে সামনে পিছিয়ে আগানো যাবে না, এক সমান হতে হবে। যাও একটু পিছনে যাও। এরপরে ভুল দেখেন যে একজন দাঁড়িয়েছে, তার মাঝখানে এইভাবে শয়তান আসার একটা জায়গা রয়ে গেছে। হাদিসে এটা নিষেধ আছে। তাহলে হাদিসে কি আছে যে একজন হাজুবাইনাল মানাকিব ওয়াল আকদাম, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে তারপরে দাঁড়াতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে চলে আস, এই হলো নামাজের কাতারের ক্ষেত্রে আমরা ভুল করি। নামাজের কাতার দাঁড়ানো, তোমরা 3 চলে আসো, তোমরা চলে যাও, যাও। কাউসার তুমি আসো, তো তুমি ক্যামেরার কাছে যাও, কাউসার আসো। ও এটা কার? ও তাহলে তো অনেক ঝামেলা না, এটা তো ওনার কাছে, ওর কাছে, এটা থাকবো আমার কাছে, ওটা আমরা হেরে দিলাম কি? আচ্ছা, তো যাও, ইয়ে করো তুমি, হাসিব যাও, কাউসার আসো, হাসিব দিকে। আচ্ছা, রেডি? ওকে, আর ওকে না, আপনারা ঘুরে নেন, ওদিকে বেশি গেলে আমি বলতে সমস্যা হবে। হ্যাঁ, আমি ধরতে হবে। রেডি? রুকুতে যাবা, রুকুতে ভুল করবা, যত রঙের ভুল পারো করবা, ঠিক আছে? রেডি আপনারা? আচ্ছা, এরপরে রেডি? এরপরে রুকুতে গিয়ে কতগুলা ভুল হয়, রুকুতে কি কি ভুল করে আমরা সে বিষয়গুলো দেখাবো। নাম্বার 1 নাম্বার হচ্ছে সে যখন দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে রুকুতে গেছে, রুকুতে যাও, রুকুতে যাওয়ার পরে যে মাথাটা নিচে নিয়ে গেছে। মাথা নিচে নেওয়ার কারণ হচ্ছে আমরা ওই যে মনে করি যে দৃষ্টি থাকবে কোথায়? পায়ের আঙ্গুলের দিকে। এই জন্য সে পায়ের দিকে তাকা দিকে তার মাথাটা নিচু হয়ে গেছে। তাহলে মূলত দৃষ্টি থাকবে কোথায়? সোজা করো, এই যে সেজদার স্থানে। মাথা এমনি সোজা হবে যখন তার দৃষ্টি থাকবে কোথায়? সেজদার দিকে। তাহলে রুকুতে যাওয়া অবস্থায় পায়ের আঙ্গুলের দিকে নয়, বরং দৃষ্টি থাকবে কোন দিকে? সেজদার দিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ভুলটা, অনেকে রুকু করতে গিয়ে এইভাবে মাথা নিচু করে দেয়, আবার অনেকে এভাবে উঁচু করে দেয়, এইভাবে উঁচু করে দেয়। বরং হাদিস এসেছে একদম সোজা মুস্তাবিয়ান, একদম সমান হতে হবে। আপনি যখন রুকু করবেন, ব্যাস রুকুটা একদম সোজা করো, মাথা সেজদার স্থানের দিকে, ব্যাস এইভাবে একদম টোটাল সোজা হতে হবে। বুঝতে পেরেছি? এরপর আরেকটা ভুল, এই যে আঙ্গুলগুলো অনেকে রাখে এভাবে গুটিয়ে, আঙ্গুলগুলো এভাবে মানে একসাথ করে রাখে, একসাথ করে এভাবে কাপড় উঠিয়ে এইভাবে হাত গুটিয়ে রাখা যাবে না। বরং হাদিস এসেছে ফাররাজা আসাবিয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আঙ্গুলগুলোকে খুলে এভাবে আঙ্গুল মেলে তারপরে ধরতেন। একটা আড়া ধরতে গিয়ে আপনি আঙ্গুল যেভাবে খুলতে হয়, ঠিক আপনার হাঁটু ধরার সময় এভাবে থাকবে, এই হাঁটুগুলো ধরতে হবে, তাহলে আঙ্গুলগুলো ফাঁক করে দাও, ব্যাস এভাবে। আবার অনেক কিছু ভুল করে, হাতটাকে অনেকে রানের মধ্যে রাখে, এই যে রানে নয়, হাত থাকবে কিসের উপরে? হাঁটুর উপরে। তাহলে রুকু করা অবস্থায় হাত থাকবে হাঁটুর উপরে, ঠিক আছে? দৃষ্টি থাকবে সেজদার দিকে। এই হলো রুকুর ভুল।
এরপরে রুকু থেকে উঠে সোজা হয়ে না উঠেই সেজদায় চলে যাবা। এরপর একটা ভুল হলো, রুকু থেকে উঠে সোজা না হয়েই অনেকে সেজদায় চলে যায়। আবার যাও রুকু থেকে আবার যাও। দেখেন এই যে রুকু থেকে উঠে ব্যাস, আর একটু ভুল, ব্যাস এই চলে গেছে। এটা হলো মারাত্মক একটা ভুল। হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরে উঠো। হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠো। রুকু থেকে উঠার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মারফা হাত্তা তাতমা ইন্না, সুম্মারফা হাত্তা তাতমা ইন্না, একদম সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত দাঁড়াতে হবে। তার মানে দাঁড়িয়ে একদম এভাবে সোজা হতে হবে এবং এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে আলেমগণের নিকট, আলেমগণের মতে এটা তার নামাজই হবে না। এই জন্য সোজা হয়ে দাঁড়াতে হবে, স্থির হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে একটি দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দুইটাই সই আছে, 4 রকমের পড়া যায়। তো যাই হোক, এই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পড়তে যতক্ষণ লাগে অতক্ষণ আপনি স্থিরভাবে দাঁড়িয়ে তারপর রুকু করবেন। এরপরে আপনি রুকু থেকে যখন সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় কিভাবে যাবেন? হাত আগে যাবে না হাঁটু আগে যাবে, এটা নিয়ে দুটি মত আছে। বিশুদ্ধ পথ দুটির যে কোনোর উপর আমল করা যেতে পারে। তার মানে দুটি পদ্ধতি কি, একটা হচ্ছে তুমি আগে হাঁটু দাও, হ্যাঁ আগে হাঁটু দাও, এই একটা হচ্ছে হাঁটু দিয়ে যাওয়া, ঠিক আছে, আবার যাও। আর একটা হচ্ছে সরাসরি হাত দিয়ে যাওয়া, হাত দিয়ে যাও, এই। তাহলে দুইটাই সহি, দুইটাই সহি। তাহলে আমরা রুকু থেকে যাওয়ার সময় হয় হাঁটু আগে দিবেন অথবা হাত আগে দিবেন, দুটি সহি আছে। এবার আসেন, আমরা সবচেয়ে বেশি ভুল করি সেজদার মাঝে। সেজদার মাঝে আমরা কি কি ভুল করি? 1 নাম্বার, যাও সেজদা যাও। সেজদা যাওয়ার সময় তার আঙ্গুলগুলো দেখেন ফাঁকা আছে, আঙ্গুলগুলো গুটিয়ে রাখছে, ফাঁকা আছে। আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিক, আঙ্গুলগুলো সোজা থাকবে, দাও সোজা থাকবে, হ্যাঁ মিলিত থাকবে, স্বাভাবিক থাকবে, কেমন? এরপরে আরেকটা ভুল করি অনেকে, এই যে এটা পেটের মধ্যে দাও, এই হাত এখানে, হ্যাঁ এইভাবে দাও। এই অনেকে কনুইটাকে এখানে রানের সাথে মিশিয়ে দেয়। মূলত কনুই থেকে রান আলাদা থাকবে, আর হাত থাকবে কাঁধ অথবা কান বরাবর, দুটি রেওয়ায়েত আছে। হয়তো সেজদায় হাত কাঁধ বরাবর থাকবে অথবা কান বরাবর, তাহলে শুদ্ধভাবে দাও, সঠিকভাবে দাও। হ্যাঁ তুমি আর একটু পিছনে যাও, ব্যাস ব্যাস এইভাবে। মাঝখান দিয়ে একটু জায়গা থাকবে, এই জায়গা দিয়ে যেন ছাগলের একটা ছোট্ট বাচ্চা আসা যাওয়া করতে পারে, এইরকম একটা ফাঁকা জায়গা থাকতে হবে। এইভাবে কনুই মিশিয়ে দেওয়া যাবে না, কনুই এইভাবে মিশিয়ে দেওয়া যাবে না। আবার কনুই হাঁটুর মধ্যে লাগিয়ে রাখা যাবে না। সেজদায় আরেকটা মারাত্মক ভুল হচ্ছে এই যে পা কিভাবে রাখবে, এটা আমরা ভুল করে থাকি। দেখে তুমি এদিকে ফিরে সেজদাটা দাও, শেখানোর জন্য অসুবিধা নেই, এদিকে ফিরো। দেখেন পায়ে যেটা আমরা ভুল করি, ভুলগুলো দেখাও, যাও সেজদা যাও, 2 পা, 1 পায়ের উপর 1 পা উঠাই দাও। এই অনেকে পায়ে ভাবে রাখে, এটা একটা ভুল। 2 পা ইয়ে করে রাখো, আঙ্গুলগুলো, হ্যাঁ অনেকে এভাবে রাখে, এটা একটা ভুল, ঠিক আছে, আঙ্গুলগুলো দাঁড় করে দাও, এটা একটা ভুল। আঙ্গুলগুলো এই সবগুলো হলো ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি কি? আঙ্গুল চেপে, হ্যাঁ আঙ্গুলগুলো চাপো, মাঝখানে পাশাপাশি রাখো, আঙ্গুল আরও চাপো, আঙ্গুল চেপে কেবলামুখী রাখো। যতটুকু সম্ভব হয় 2 পা মিশিয়ে থাকবে, মিশানো থাকবে এবং আঙ্গুলগুলো চাপ দিয়ে কেবলামুখী করে রাখবে যতদূর সে পারে। এইভাবে মিশিয়ে থাকবে, বুঝতে পেরেছি? তাহলে পায়ের আঙ্গুল সেজদা কিভাবে থাকবে? আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে এবং আঙ্গুলগুলো চাপ দিয়ে মাটিতে মেশানো অবস্থায় থাকবে। এবার আসো সেজদায় দিয়ে দাও। সেজদা আরেকটা ভুল হচ্ছে নাক না লাগানো, নাক লাগাইও না। দেখেন এই যে সেজদা, হ্যাঁ সেজদা ও দেখেন নাক না লাগিয়ে অনেকে সানগ্লাস বাঁচানো চিন্তা করে। সানগ্লাস আছে, ওইটা পাকার সাথে ঘষা লাগবে, এই জন্য সে নাক লাগায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গের উপরে তিনি সেজদা দিতেন। তাহলে সেজদা দিতে কয়টা অঙ্গ লাগবে? 7টা অঙ্গ। 7টা অঙ্গ কি? এই যে চেহারা, নাক আর কপাল, নাক এক কপাল, এই দুইটা মিলে 1, 2 হাত কত হইলো? 3, 2 হাঁটু কত হইলো? 5, আর 2 পা কত হইলো? 7। তাহলে সেজদা দিতে 7টি অঙ্গ লাগবে। এর মধ্যে একটি হচ্ছে নাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারকুতনিতে আছে, লা সালাতা লিমান লা ইউসিবু আনফাহু মিনাল আরদ, যে ব্যক্তি তার নাকটাকে সেজদায় রাখে নাই তার সালাত হয় নাই। তার মানে নাকটাকে সেজদার সাথে রাখতে হবে, কপাল যেমন রাখতে হবে, নাকও রাখতে হবে। আমরা সেজদা যে ভুলটা করি, নাকটা আমরা মাটির সাথে মিশিয়ে রাখি না। এরপরে আমরা আরেকটা ভুল করি, এই যে বৈঠকে, এদিকে ফিরো, হ্যাঁ ফিরো, আচ্ছা না, হ্যাঁ এদিকে ফিরো, ঠিক আছে। আমরা আত্মায়িতর বৈঠকে সেজদার থেকে উঠে যখন আমরা বসি তখন আমরা কিছু ভুল করি, 2 পাই দাঁড় করে রাখো না, এই 2 পা এইভাবে
বিছিয়ে দেয়া হয়, অথচ হাদিস এসেছে ইয়ানসাবু বা ইউনসিবু, একটি পা তিনি দাঁড় করিয়ে দিতেন, একটা পা বিছানো থাকতো আর একটা পা দাঁড় করিয়ে দেন, ডান পা। ইয়ানসিবুল ইউমনা, ডান পা দাঁড়ানো অবস্থায়, ডান পা দাঁড় করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দেওয়ার সময় যখন আত্মীয়দের বৈঠকে বসতেন তখন তিনি এভাবে ডান পা দাঁড় করিয়ে রাখতেন, বাম পায়ের উপরে বসতেন, ডান পা এভাবে দাঁড় করিয়ে ডান পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। আবার অনেকে ভুল করেন, যেটাকে হাদিসে বলা হয় উকবাতু শয়তান। উকবাতু শয়তান কি? উকবাতু শয়তান অবস্থায়, অর্থাৎ এই সিস্টেমে বসা, এটা শয়তানের একটা গিরিপথ। কোনটা সেটা? ওই যে দুই পা দাঁড় করে দাও, দোনো পা। এই অনেকে দেখবেন যে এইভাবে দুই পা দাঁড় করে দিছো, হ্যাঁ, দুই পা দাঁড় করিয়ে এভাবে বসা, এটাকে হাদিসের ভাষা কি বলে? উকবাতু শয়তান, শয়তানের গিরিপথ। এভাবে হাদিসে বসা নিষেধ আছে। আচ্ছা, এবার আসো আত্মীয়দের বৈঠক। আত্মীয়দের বৈঠকে দিকে ফিরো। আত্মীয়দের বৈঠকে বসা অবস্থায় আমরা হাতগুলোকে স্বাভাবিক রাখবো, হাতগুলো স্বাভাবিক, ডান হাতের আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। ইশারা করার নিয়ম কি? ইশারা করে দেখাও। এই যে ইশারা করা অবস্থায় অনেকে খুব বেশি এভাবে বেশি ঢুলায়, এত বেশির দরকার নেই। আপনি আবার অনেকে শুধু উঠায় নামায়, একবার উঠাইছে ঠাস করে নামায় ফেলছে, একবার উঠাও ঠাস করে নামায়, এটাও সুন্নাহ নয়। বরং হাদিসে আছে যে আপনি কোন সময় উঠাবেন, এটা নিয়ে আলেমদের মাঝে বিভিন্ন বক্তব্য আছে। কারো মত হচ্ছে তাশাহুদ পড়ার সময়, কারো মত হচ্ছে দোয়া করার সময়। তবে সবচেয়ে বেশি রেওয়ায়েতগুলো হচ্ছে দোয়া করার সময়। দোয়া করার সময় আপনি আঙ্গুল উঠাবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মাঝে মাঝে নাড়াবেন। নাড়াতে গিয়ে এত খুব দ্রুত নাড়ানো যাবে না যে আরেকজনের দৃষ্টিতে সমস্যা হয়, স্বাভাবিক আপনি নাড়াবেন। বিশেষ করে আলেমগণের অধিকাংশ আলেমদের বক্তব্য হচ্ছে যখন আপনি দোয়া করবেন, দোয়া করার সময় আপনি প্রত্যেকটা দোয়ার সময় হালকা হালকা করে নাড়াবেন। তবে রেওয়ায়ত দুটি আছে, লা ইউহাররিকু, নাড়াবেন এবং নাড়াবেন না। যেটাতে নাড়ানোর পক্ষে রেওয়ায়ত আছে, অনেক মুহাদ্দিস সেটাকে যঈফ বলেছেন। আপনি নাড়াবেন, হালকা হালকা করে আপনি নাড়াবেন। এরপরে আচ্ছা, তারপরে কি ডাকতেছে নাকি? মাশাআল্লাহ, ডাকার সময় গেছে নাকি? আচ্ছা, এই একটা সূত্র কিছু দাও, সূত্রের কিছু একটা দাও, সূত্র দিতে পারেন কিছু একটা দাও, একটা বাক্সা নিয়ে আছে না? আচ্ছা, এই একজন, এই তুমি নামাজের ওর সামনে দিয়ে যাইতে চাইবা, তুমি একটা ধাক্কা দিবা, পারবানি? হ্যাঁ, বাধা দিবা, হ্যাঁ দাও, হ্যাঁ ভালো, যা ভালো জিনিস পাইছে। এটা আসছে, এর সামনে আসো। এখন না, পরে আমি যখন বলবো। এই যে তুমি দাঁড়াই যাও, এটা আরো সামনে নাও, এই যে একদম সামনে নিয়ে এসো, ব্যাস, আর একটু সামনে, জি দাঁড়াও। জি, আমরা নামাজের আরেকটা বড় মারাত্মক ভুল হচ্ছে আমরা সূত্র ব্যবহার করি না। আমাদের সমাজের অনেকের কাছ থেকে আমলটা উঠে গেছে বললে চলে, অথচ হাদিসের মধ্যে সূত্র দেওয়ার অনেক গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে, ফালইউসাল্লি ইলা সূত্রাতিন, সে যেন সূত্রকে সামনে রেখে নামাজ পড়ে। তাহলে নামাজ পড়ার সময় আপনি সূত্র রাখবেন, কতটুকু লাগবে? কমপক্ষে, এই যেটা এক হাতের চেয়ে একটু বেশি আছে, কমপক্ষে যেন এক হাত হয়, এক হাত পরিমাণ হলেও চলবে, সূত্র থাকবে। কতটুকু দূরত্বে থাকবে? এই যে যিনি নামাজ পড়বেন তার সেজদা যত দূর যায় এর সামনে দিয়ে রাখবে। কেউ যদি তার সামনে দিয়ে এই সূত্রার বাইরে দিয়ে আসা যাওয়া করে তাহলে অসুবিধা নাই। তবে কেউ যদি সূত্রার পাশে দিয়ে আসা যাওয়া করে, সূত্রার সামনে দিয়ে আসতে চায়, তাহলে ইনি বাধা দিবেন। কিভাবে বাধা দিবেন? হাত দাও না, হাত বাঁধো, ব্যাস, তুমি আসতে চাও, এইভাবে বাধা দিবে, ঠিক আছে? এরপর আবার আসতে চাইলে ধাক্কা দিবা। এভাবে যদি এরপরে আসতে চায়, হাদিস শেষে ফালিউকাতিল, সে তার সাথে লড়াই করে ধাক্কা দিয়ে তারা কি করবে? ফেলে দিবে। বুঝাতে পেরেছি? এই যে সূত্র একটা বিধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। আর একটা নামাজে আমরা ভুল করি, সেটা হচ্ছে হাতের আঙ্গুল ফুটাও। হ্যাঁ, এই যে দেখেন, নামাজের আরেকটা ভুল হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাও। জি, নামাজের একটা ভুল আত-তাসবিক, এটাকে বলে তাসবিক। এইভাবে আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে এভাবে মোটকা ফুটানো, এটাকে তাসবিক বলে। তাসবিক কয়েকটা সময় নিষিদ্ধ, 4টি সময় তাসবিক করা নিষিদ্ধ। নাম্বার 1, সালাতে থাকা অবস্থায়। নাম্বার 2, মসজিদে বাসায় উজু করে মসজিদে নামাজের জন্য যাওয়া অবস্থায়। নাম্বার 3, মসজিদে সালাতের অপেক্ষায় থাকা অবস্থায়। নাম্বার 4, মসজিদ থেকে সালাত পড়ে বের হওয়ার সময়। তাহলে কয়টা সময় নিষেধ? 4টি সময়। 4টি সময় তাসবিক করা নিষেধ, এর মাঝে একটি হচ্ছে সালাতের সময়। আরেকটা ভুল আমরা করি, বিশেষ করে জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে আকাশের দিকে তাকাবে, আল্লাহু আকবার, আকাশের দিকে তাকায়। আল্লাহু আকবার বললে কোন দিকে তাকায়? আকাশের দিকে তাকায়। ও চেঞ্জ হোক, আসো, আরেকজন আসো, তুমি আসো। হ্যাঁ, পারবানি? হাত সুন্দর করে বাঁধো। হ্যাঁ, তাকবীর দিলে উপরের দিকে তাকবা।
জানাজার নামাজে ভুল করি, আবার অনেক সময় নামাজে অনেকে ভুল করে আকাশের দিকে তাকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, কেউ যদি সালাতে থাকা অবস্থায় আকাশের দিকে তাকায় হয়তো বা তার দৃষ্টি আল্লাহ কেড়ে নিয়ে যেতে পারে। এই জন্য এই যে অনেকে ভুল করে আল্লাহু আকবার বললে কি আকাশের দিকে তাকায়, এবং আকাশের দিকে তাকায়, মনে করে প্রত্যেক তাকবীরে আকাশের দিকে তাকাইতে হয়। এটা ভুল। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকানো যাবে না। অনেকে ঘড়ির টাইম দেখে, ওই যে ঘড়ি, ঠিক আছে, ঘড়িতে কয়টা বাজছে এদিকে তাকায়, তাহলে নামাজে থাকা অবস্থায় এইভাবে এদিক সেদিক তাকানো যাবে না, ডানে বামে তাকানো যাবে না। নামাজে থাকাকালীন অবস্থায় আরেকটা ভুল, কেবলার দিকে থুতু, এভাবে থুতু ফেলে বা ডান দিকে থুতু ফেলা। যদি আপনার থুতু আসে তাহলে আপনি ডান দিকে অথবা কেবলার দিকে ফেলতে পারবেন না, বরং আপনি থুতু ফেলতে পারবেন শুধুমাত্র কোন দিকে, বাম দিকে। কোন দিকে? শুধুমাত্র না, এইভাবে ঘোরা যাবে না। তুমি এমনি থাকতে শুধু জাস্ট চেহারাটা হালকা করে ফিরিয়ে বাম দিকে থুতু ফেলো, ব্যাস, এইভাবে ফিরানো যাবে। যদি কারো সালাতে থুতু আসে, এখন বাম দিকে কেমনে ফেলবেন? বাম দিকে তো মানুষ আছে, টাইলস আছে, তাহলে কি করবেন? যদি পকেটে টিস্যু থাকে অসুবিধা না, আপনি টিস্যুটা নিয়ে যদি খুব বেশি হয় তাহলে হালকার উপরে মুছে ফেলতে পারবেন। কিন্তু এখন টিস্যুর প্যাকেট বের করবেন, প্যাকেট বের করে দেখবেন যে কোন কোম্পানির টিস্যু, এটা আস্তে করে নিবেন যেন ভাঁজ না ভাঙে, তারপরে মুছবেন, নামাজ ভেঙে যাবে। যদি আপনার হাতের মুঠের কাছে থাকে, পকেটে হাত দিলেন, বের করলেন, মুছে আবার রেখে দিলেন, অসুবিধা নাই, এতটুকু করা যাবে। বুঝতে পেরেছি? আর সবচেয়ে হাদিস যেটা আছে বাম দিকে, তবে কোনো মতেই কেবলা দিকে অথবা ডান দিকে ফেলানো যাবে না। আরেকটা ভুল হচ্ছে অনেকে সেজদা দেওয়ার সময় এই যে ময়লা দূর করে, ময়লা দূর করো তো, হ্যাঁ না, এই যে ময়লা দূর করছে, এই যে নামাজে থাকা অবস্থায় এইভাবে ময়লা দূর করা একবার করা যাবে। কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার সামনে কোনো ময়লা থাকে, ইদা ফাআলতা, যদি তুমি এটা দূর করতেই চাও তাহলে কমপক্ষে একবার পারবা, তার বেশি নয়। একবার বেশি করা যাবে না। অনেকে ময়লা দূর করতে প্রতিবার যায় গিয়ে ময়লা দূর করে, এটা করে সেটা করে, এইভাবে নামাজে এই ধরনের কাজ করা যাবে না। এরপরে আরেকটি ভুল, এই ওর পকেটে একটা মোবাইল দাও। আচ্ছা যাক, এটা এমনি বলে দিই, দামি মোবাইল নিমা কম, আইফোনে না, এই যে আইফোন মোবাইল লইয়া মদ্য করতে মোবাইল দেখবা, ঠিক আছে, ও চেঞ্জ হোক, আরেকজন আসো, আসো তুমি এসো, আসবা, হ্যাঁ আসো তাদের, আসো আসো, এ বাইর চালাক আছে, বাইর করে একটু সাইবার টিপবা, নাম্বার কোন আছে বুঝছেন। এই যে আরেকটা ভুল হচ্ছে, লগ হয় না, লোক, আচ্ছা কি দামি মোবাইল দেবে, ওর হাতে দামি মোবাইল দেখলে তো মানুষ জুতা আমার যাবে, দামি মোবাইল আমার হাতে না থাকবো নাকি? আচ্ছা হাইবে মুসল্লি কেন খুলে দিব, দাঁড়ো, আচ্ছা দেখ, হ্যাঁ তো এই কল, আচ্ছা দাও, এরপরে রেডি রেডি। এরপরে আরেকটা ভুল হচ্ছে নামাজে কল আসলেও মোবাইল রিসিভ না করা। নামাজে দাঁড়াও, ব্যাস সোজা করে দাঁড়াও, হ্যাঁ ব্যাস। আরেকটা ভুল হচ্ছে নামাজে কল আসছে কিন্তু উনি নামাজ পড়তেছে তো পড়তেছেই, এদিকে আশেপাশে যা আছে তাদের সবাই নামাজ শেষ, এই জন্য নামাজে ধরেন কল আসছে, তাহলে সে কি করবে? নামাজের মোবাইলের কলটা বন্ধ করো, কেমন এক টিপ দিয়ে বন্ধ করবে, পাশ থেকে বাটন টিপ দাও, এই যে নামাজে থাকার অবস্থায় এইভাবে টিপ দিয়ে সে মোবাইলটা বন্ধ করে দিবে, ঠিক আছে। কিন্তু আবার এটার সুযোগ নেওয়া যাবে না। কিছু মানুষ আছে নামাজে দাঁড়ায় মোবাইল আসছে, মোবাইলটা বাইর করে মোবাইল হাতে নিয়ে দেখে ছেলে ফোন দিছে না ছেলের বউ ফোন দিছে, এটা তাকায় দেখে, তারপর আবার মোবাইল ঢুকায়। এইভাবে যদি কেউ ইচ্ছা করে এইভাবে কাজ করে তাহলে তার নামাজ কি ভেঙে যাবে। এভাবে করা যাবে না। বেশি থেকে বেশি আপনি ফোনটা নিয়ে সাথে সাথে রিংটোন বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছি? এগুলো নামাজের মোটামুটি আমরা এই ধরনের কিছু ভুল করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের সকল নামাজের ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন। এই পানিগুলো নাও, দাও, আমি অজুটা দেখাই দিব, ঠিক আছে, এখানে দেখাবো, ঠিক আছে, ব্যাস সময় কম আছে, হ্যাঁ নামাজ শেষ, আপাতত এত নেই। ও সরি, খুব ভালো কথা, বসো বসো। দেখানো যায় তো জামাতে কিছু ভুল করে মানুষ, নামাজে দৌড়ানোটা ধরা যাবে না, না নামাজ দৌড়ে আসা দেখা যাবে না। আচ্ছা সালাম ফিরানো, সালাম রেডি রেডি তো। এরপরে আমাদের আঙ্গুল ইশারা করো মা, হ্যাঁ, এরপরে আমরা সালাম ফিরানোর সময় কিছু ভুল করি। সালাম ফিরানোর সই নিয়ম কি? যদি আপনি জামাতে নামাজ পড়েন, ইমাম ফিরানোর পরে
ইমাম সালাম ফিরানো শেষ হলে আপনি সালাম ফিরাবেন। ইমাম শুরু করছে আসসালামু আলাইকুম, আপনি তার আগেই শুরু করছেন, মানে ইমামের আগে শুরু করছেন। কোনো কাজ ইমামের আগে ইচ্ছাকৃত করলে নামাজ ভেঙে যাবে। অনিচ্ছা যদি করে থাকেন হয়তো নামাজ হবে, কিন্তু ইচ্ছাকৃত করা যাবে না। নিয়ম হচ্ছে ইমাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আপনি মাথা ফিরাবেন, ঠিক আছে? সালাম দেওয়ার সঠিক নিয়ম, আপনি সালাম দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, আপনি তো আত্মীয়দের বৈঠকে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আসসালামু আলাইকুম। আবার দেখো আসসালামু আলাইকুম বলে, হ্যাঁ বলো, বলেই বলতে বলতে যাবে, আবার মাথা সোজা করে, হ্যাঁ ওয়া রাহমাতুল্লাহ, বুঝাতে পেরেছি? আমি আবার দেখিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এদিকে ফিরে এখান থেকে আবার আসসালামু আলাইকুম শুরু করে নিই। আমি এখানে শেষ করে আবার এখানে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে, ঠিক আছে? বাকি এখান থেকে বলতে বলতে গেলে অসুবিধা নাই। এটা হলো সালাম ফিরানোর শেষ পর্যন্ত। সালাম ফিরানোর পরে কেউ কিছু ভুল করে, কিছু মানুষ আছে মাথায় হাত দিয়ে কি কি যেন বলে, মাথায় হাত দিয়ে ইস্তেগফার পড়ে। আপনি ইস্তেগফার পড়ার কথা হাদিসে আছে, কিন্তু মাথায় হাত দিয়ে যে পড়ো তো কেমনে, কত সিস্টেমে পড়ে না, ইস্তেগফার পড়ো মাথায় হাত দিয়ে, হ্যাঁ ইস্তেগফার পড়ে, এখানে 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 হাত দেয়, এখানে হাত দিয়ে ইস্তেগফার পড়ে, এটা মূলত সুন্নাহ নয়। জি পানিটা নিয়ে আসো, অজুটা দেখাই দিচ্ছি কেমন, অজু দেখাতে আমার কোট খুলতে হবে।